মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। রেজিনগরের বিজেপির জনসভা থেকে ফের একবার অধীর চৌধুরীকে বিজেপিতে আসার খোলাখুলি আহ্বান জানালেন বিজেপি নেতা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। একদা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ অনুগামী সদ্য বিজেপিতে যোগ দেওয়া হুমায়ুন কবিরের আয়োজিত সভা থেকে এই আহ্বানে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা সৃষ্টি হয়েছে। আর কিছুদিনের মধ্যে আশা করি মুর্শিদাবাদের রাজা শ্রী অধীর চৌধুরী মশাই হয়তো বিজেপিতে আসবেন। উনি কাজের মানুষ, উপকারী মানুষ। কংগ্রেস ওনাকে হাত পা পেতে দিয়েছে, পথ হারা পথিক এখন। তাই ওনাকে অন্তর থেকে আহ্বান জানাই যে মানুষের যদি উপকার করতে চান, গরিব মানুষের পাশে থেকে ওদের উপকার করতে চান, তাহলে আসুন। আপনার পথ হচ্ছে বিজেপির পথ। তাই অন্তর থেকে বলি, অধীর দা আসুন বিজেপিতে। আজকে আবার 21শে জুলাই মঞ্চে একটা নতুন জ্যোতিষী জন্ম নিল। জ্যোতিষী মানে জানেন তো, যারা হাত দেখে, কপাল দেখে, কান দেখে, দেখে ভবিষ্যৎবাণী করেন। সেই জ্যোতিষীর নাম হচ্ছে শ্রীমতী মমতা ব্যানার্জি। উনি তো বহুরূপী, অনেক রূপ আছে। উনি যে জ্যোতিষী, ভবিষ্যৎবাণী করতে পারেন, এটা আমরা আজকে প্রথম জানলাম। উনি মঞ্চ থেকে বলে দিয়েছে যে আগামী 19 সালে বিজেপি মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ থেকে কটা করে আসন পাবে। তবে আমার মনে হয় আপনারা যদি কখনো ওই জ্যোতিষীকে দেখাতে যান, মমতা ব্যানার্জিকে, তাহলে উনি যেটা বলবেন তার উল্টোটা ধরে নেবেন। উনি বলেছে 19-এ বিজেপি চলে যাবে, কোথাও 2টো, কোথাও 3টে সিট পাবে। বিজেপি চলে যাবে কিনা তার নমুনা কালকে আমরা সবাই টিভিতে দেখে নিয়েছি। অনাস্থা প্রস্তাবে কে দল থাকলো, কে দল চলে গেল, কে দল হাঁটলো, কে দল বসলো, কে দল নড়লো, কোনো কিছু যায় আসে না। যতক্ষণ বিজেপি আছে আর যতক্ষণ নরেন্দ্র মোদী আছেন, ততক্ষণ কিচ্ছু হবে না। কালকে অনাস্থা প্রস্তাবে তার প্রমাণ পাওয়া গেল। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।